আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। বিশেষ করে 2025 শিক্ষাবর্ষে যারা দশম শ্রেণীতে অধ্যয়ন করবে এবং 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে, আজকের ক্লাসটি তাদের জন্য। তোমাদের অলরেডি এনসিটিভি থেকে কি তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনের সাবজেক্ট ভিত্তিক তালিকা প্রকাশিত হয়েছে। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে। জানিয়ে রাখি, এর আগে আমি ইংলিশ ফার্স্ট পেপারের মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা করেছি, সেটার ক্লাসও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। তো কথা না বাড়িয়ে কাজ শুরু করি। এসএসসি 2026 ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর ইংলিশ সেকেন্ড পেপার পার্ট এ এবং পার্ট বি দুটিতে বিভক্ত থাকবে। পার্ট এতে হলো গ্রামার। তো এখানে জানিয়ে রাখি, তোমরা কিন্তু নবম শ্রেণীতে কিন্তু তোমাদের গ্রামার ওভাবে ছিল না, অর্থাৎ তোমাকে কিন্তু ফেস করতে হবে নতুন করে। আর গ্রামারের নম্বরটি হলো 60। সেখানে কি গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, অর্থাৎ এই প্রশ্নে একটা প্যাসেজের মতো থাকবে, 10টা গ্যাপ দেওয়া থাকবে। সেই 10টা গ্যাপ তোমাকে কি করতে হবে, উপরের বক্সে ক্লু দেওয়া থাকবে। যে ক্লু অর্থ কি, সূত্র, অর্থাৎ এই ক্লু দিয়ে কি করতে হবে, তোমার এই 10টা শূন্যস্থান পূরণ করতে হবে, যার জন্য এক এক করে 10 নাম্বার বরাদ্দ থাকবে। তারপরে সাবস্টিটিউশন টেবিল, এখানেও কিন্তু কি যে 3টা পার্টে বাক্য দেওয়া থাকবে, অর্থাৎ এক পাশে সাবজেক্ট, এক মাঝখানে ভার্ব, পরের পাশে থাকবে কি অবজেক্ট। অর্থাৎ 3টা প্যাটার্ন থেকে তোমার কি সাবজেক্ট, ভার্ব, তারপরে কি অবজেক্ট, এর সমন্বয় ঘটিয়ে তোমাকে বাক্য তৈরি করতে হবে। আর সেটার জন্য বরাদ্দ এক এক করে মোট 5টি বাক্য তৈরি করতে হবে, 5। তারপর রাইট ফর্মস অফ ভার্ব, অর্থাৎ ক্রিয়াপদের সঠিক ব্যবহার। অর্থাৎ তুমি যদি পার্টিসিপেস, তারপরে নাম্বার, জেন্ডার, তারপরে হলো কি টেন্স, এই সবগুলি ভালো করে পড়ে থাকো বা ভালো করে কি তোমার কি দক্ষতা থাকতে হবে, তাহলেই তুমি কিন্তু কি এই রাইট ফর্ম অফ ভার্বসে এখানে এক এক করে মোট 10টা ভার্ব তোমাকে কি করতে হবে, সঠিক করতে হবে। এখানেও কি উপরের বক্সে ভার্ব দেওয়া থাকবে, মাঝখানে কি একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখানে কিন্তু কি ভার্বগুলোকে তোমাকে বসাইতে হবে। তার জন্য মোট 10 নাম্বার বরাদ্দ। 4 নম্বরে আছে চেঞ্জিং সেন্টেন্সে, অর্থাৎ কোন বাক্যগুলোকে তোমাকে চেঞ্জ করতে হবে। খেয়াল করো যে অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভে রূপান্তর করতে হবে। তারপর অ্যাসার্টিভ বাক্যকে কি করতে হবে, ইন্টারোগেটিভে এবং কি এক্সক্লামেটরিতে। আবার এটা রিভার্সও হতে পারে। অর্থাৎ আবার বলছি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। তারপরে রয়েছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। অর্থাৎ এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের বাক্যগুলি সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। এভাবে কি করতে হবে, তোমাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের তোমার কি ডান পাশে সাইড ডাইরেকশন দেওয়া থাকবে, যে কি আনসার দ্য কোশ্চেন অ্যাকর্ডিং টু ডাইরেকশন। অর্থাৎ যেটা দেওয়া থাকবে, যে এই একটা বাক্য দিয়ে লেখা থাকবে, এই বাক্যটাকে তোমাকে করতে হবে সিম্পল করতে হবে। আরেকটা বাক্য লেখা থাকবে কি এটাকে তোমার ইন্টারোগেটিভ করতে হবে, ঠিক এরকম। তার জন্য তোমাকে কি করতে হবে, রুলস গুলো জানতে হবে, যে এই বাক্যটাকে কনভার্ট করতে গেলে বা তার চেঞ্জ করতে গেলে কি কি ফর্ম তোমাকে জানতে হবে। সেজন্য এটার জন্য বরাদ্দ হলো কি, প্রতিটা প্রশ্নে এক এক করে মোট 10টা প্রশ্ন থাকবে, 10 নাম্বার। এরপর আসি টেক কোশ্চেন। টেক অর্থ জুড়ে দেওয়া বা ছুড়ে দেওয়া, অর্থাৎ একটা বাক্যের সাথে একটা অংশ, অর্থাৎ প্রশ্নবোধক অংশকে তোমাকে জুড়ে দিতে হবে একটা অ্যাসার্টিভ বাক্যের সাথে। সেটার জন্য তোমার নম্বর বরাদ্দ দেওয়া থাকবে কি, একটা করে প্রশ্নের জন্য 1 এবং 5টা প্রশ্নের জন্য মোট 5 নম্বর। আর সাফিক্স প্রিফিক্স, সেটার জন্য কি তোমার এক এক করে মোট 5টার জন্য 5 নম্বর। সাফিক্স প্রিফিক্স মানে এখানেও গ্যাপস দেওয়া থাকবে, শূন্যস্থানের যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটাকে কি তোমার বাক্যের সিকোয়েন্সের সাথে হয় সাফিক্স বসাতে হবে, নয় প্রিফিক্স। সাফিক্স কি ওয়ার্ডের শেষে যে সকল লেটার যুক্ত করে একটা ওয়ার্ডকে কি করা যায়, চেঞ্জ করা যায়। আর সাফিক্স যুক্ত করে মোট 4 ধরনের পার্টসপিসকে রূপান্তর করা যায়। 8 প্রকার পার্টসপিসের মধ্যে মনে রাখতে হবে 4 ধরনের পার্টসপিসকে রূপান্তর করা যায় বা চেনা যায় সাফিক্স ব্যবহার করে। সেগুলো হলো কি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। আর যেগুলোতে সাফিক্সের ব্যবহার করা যায় না সেটা হলো কি প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন।
আর প্রিফিক্স কি? শব্দের পূর্বে বসবে। তার কাজ হলো শব্দের পূর্বে বসে বিপরীত শব্দ তৈরি করা, নতুবা কি একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে কি রূপান্তর করা, অথবা নাউনকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে নাউন, এরকম আর কি। তারপরে প্রিপোজিশন, এখানেও কি তোমার এক এক করে মোট 5টা থাকে, 5 নম্বর বরাদ্দ। প্রিপোজিশন হলো কি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চ্যাপ্টার পড়তে হবে, সেখানেও প্যাসেজ আকারে থাকবে, তোমাকে কি ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশনটা সুইটেবল সেটা বসাইতে হবে। আর কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ডস, তার জন্য এক এক করে মোট 5টা কানেক্টরের জন্য মোট 5 নম্বর বরাদ্দ। অর্থাৎ প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের মাঝখানে কোথায় কোন ধরনের কানেক্টর ইউজ করতে হবে তোমার সেই বাক্যের সিকোয়েন্সই বলে দেবে। তার জন্য কিন্তু তোমাকে কানেক্টরের কিছু চ্যাপ্টার আছে, যেটা তুমি বোর্ড থেকে যে বই পাবে বা এর বাইরেও বই আছে, সেগুলো থেকে কি করতে হবে? পড়তে হবে, মনে রাখতে হবে, পড়ার বিকল্প নেই। অর্থাৎ রিড মোর অ্যান্ড মোর, স্টাডি অ্যালাউড, if you want to make answer very good way from your own sense, mind it. তো তারপরে রয়েছে কি পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, সেটার জন্য বরাদ্দ হলো 5। অর্থাৎ কোথায় জ্যোতিচিহ্ন বসবে, আবার কোথায় বড় হাতের অক্ষর বসবে। আর এই হলো মোট তোমার 60 নাম্বার। আর পার্ট বি তে হলো রাইটিং, রাইটিং এর জন্য বরাদ্দ হলো কি 40। সেটার জন্য কি রাইট প্যারাগ্রাফ, তার জন্য 10 নাম্বার। রাইট ইমেল, লেটার অর অ্যাপ্লিকেশন, এই 3টা থেকে যে কোনো একটা অপশন তোমাকে লিখতে হবে, তার জন্য পরীক্ষার জন্য নম্বর বরাদ্দ রাখা হয়েছে 10। আর রাইটিং এ শর্ট কম্পোজিশন, তার জন্য বরাদ্দ হয়েছে 20। এই মোট হলো 40। আর 60 এবং 40 যোগ করলে হবে কি 100। অর্থাৎ তোমাকে কিন্তু কি এই 2025 শিক্ষাবর্ষে তোমার বিদ্যালয়গুলিতে এই নমুনা যে নিয়মটা দেওয়া আছে, এটার উপরে কিন্তু পরীক্ষায় তোমাকে দিতে হবে। আর 26 সালের এসএসসি পরীক্ষায় তোমাকে কিন্তু কি এই প্রশ্নের আলোকে, অর্থাৎ এই যে প্রশ্ন, এটার আলোকে কিন্তু কি প্রশ্ন হবে এবং কি তোমাকে উত্তর লিখতে হবে। সো তার জন্য কিন্তু কি তোমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সো আর একদিন আছে 2024 সালের, 25 সালের শুরু থেকে তোমাকে শুরু করতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নতুন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিয়মিত তোমাদের এই ক্লাসগুলির উপরে ভিডিও আপলোড করব। লার্ন উইথ মাজাহারুল ফেসবুক পেজ, লার্ন উইথ মাজাহারুল ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।